যে সকল ঘটনা ঘটার খবর আমরা দেখতে পাচ্ছি, যদি কোনোটা ঘটে থাকে এটার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা জনগণকে আহ্বান জানাই যে অবিলম্বে এই সকল ঘটনা প্রতিরোধে আপনারা এগিয়ে আসুন। তৃতীয়, আপনারা জানেন যে দেশে একটা পরিবর্তন হয়েছে। মাঝখানে দেশে 3-4 দিনের মতো সরকার শূন্য অবস্থায় ছিল। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও ঠিকমতো তারা থানাগুলোয় যোগদান করতে পারেনি এবং তারা কেবলমাত্র গতকাল থেকে যোগদান করেছে এবং তাদের স্বাভাবিক কার্যক্রমে ফেরার তারা চেষ্টা করছে। সেখানে জনগণও তাদের সহযোগিতা করছে। এই পর্যায়ে আমার বার্তা এটিই থাকবে যে বাংলাদেশ সকলের দেশ। বাংলাদেশ কোনো এক ব্যক্তি, গোষ্ঠী অথবা কোনো একটি ধর্মের জাতিগোষ্ঠীর দেশ নয়। এই দেশের নাগরিক সকলেরই সমান অধিকার রয়েছে এবং সকলেই সমানভাবে আত্মমর্যাদা নিয়ে এখানে বসবাস করবে। সকলে যার যার ধর্ম তারা নিরাপদভাবে পালন করবে এবং এই বিষয়গুলো প্রতিষ্ঠা করার জন্যেই কিন্তু এই বিপ্লবটি হয়েছে, এই গণ আন্দোলনটি হয়েছে। অতএব আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের দলের নির্দেশে আমরা আজকে এখানে এসেছি রামকৃষ্ণ মিশন। এই মিশনের সাথে আমার সম্পর্ক অত্যন্ত পুরনো। আমি এখানকারই বাসিন্দা, এই এলাকারই, এবং এই মিশন আমার প্রতিবেশী। আমি এখানে প্রতি বছরই এসে থাকি এবং ওনাদের সাথে সুখ দুঃখের সময় কথা আমরা বিনিময় করে থাকি। এখন যেহেতু একটা ক্রাইসিস মুভমেন্টের মধ্য দিয়ে দেশ অতিক্রম করছে, আমরা দায়িত্ব নিয়ে এখানে এসেছি এবং এই মিশনে যারা রয়েছেন কর্মকর্তাবৃন্দ সহ, যারা ভক্তবৃন্দ রয়েছেন সহ, সারা দেশে এবং ঢাকা শহরে প্রত্যেকটি জায়গায় আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী যারা ভাই ও বোনেরা রয়েছেন তাদেরকে বলবো, আপনারা কোনোভাবেই মনে করবেন না যে আপনারা নিরাপত্তাহীনতায় রয়েছেন। আপনারা সম্পূর্ণ সাহস নিয়ে বুক ফুলিয়ে এই দেশে আপনারা বসবাস করবেন। এই দেশ যতটুকু আমার, ঠিক ততটুকুই আপনাদের। প্রত্যেকটি নাগরিক এখানে আমরা সমান। আমরা এই আদর্শ নিয়ে, এই নীতি নিয়ে আগামী দিনে বাংলাদেশকে নতুনভাবে গড়ার লক্ষ্যে কাজ করে যাব। আপনারা জানেন যে একটা পরিবর্তন হওয়ার পর থেকে একটা আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এখানে দায়িত্ব পালন করতে পারছিল না এবং তারা ঠিকমতো তাদের মানে এখানে থানাগুলোতে তারা বসতে পারছিল না। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু বাংলাদেশের একটি বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা অতীতে বারবার আমরা রাষ্ট্র পরিচালনা করেছি। আমাদের একটা দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই আমাদের সকল অঙ্গ সংগঠন এবং মূল দলকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে আমরা বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা সহ ধর্মীয় উপাসনালয় এবং যারা আপনার বিভিন্ন এলাকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে যেখানে একটা ঝুঁকির সম্ভাবনা রয়েছে, সেই জায়গায় যাতে আমরা পাহারা দিই। কারণ আপনারা জানেন যে এই সময় কিছু সুযোগ সন্ধানী লোকজন থাকে যারা আসলে কোনো দল করে না, তারা ক্রিমিনাল, তারা ডাকাত, তারা সন্ত্রাস। এদেরকে প্রতিরোধ করার জন্যে আমরা সংঘবদ্ধভাবে আমরা বিভিন্ন জায়গায় আমরা পাহারা বসিয়েছি এবং আমাদের এই কার্যক্রম চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।